গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে এদিকে খিচুড়ি খাওয়া চলছিল, আর তারপরে আমি বলেছি ঠিক আছে, তো পরের ভিডিওতে দেখা হবে। তো যাই হোক, চলে আসলাম পরের পার্টটা নিয়ে। তো সরস্বতী পুজোতে সবাই ঘুরতে বেরিয়েছে, একমাত্র কিন্তু আমরাই কোথাও বেরোইনি। তাই একটু মনটাও খারাপ হচ্ছিল, আর ভাবছিলাম মাকে নিয়ে এমন কোথায় যাওয়া যায় যেখানে গেলে মনটাও ভালো হবে। হঠাৎ করে একটা জায়গার নাম মনে পড়লো, তাই সন্ধ্যা হতে হতে আমরা বেরিয়ে পড়েছি। একটু লেট হয়ে গেছে বটে, কিন্তু ঠিক আছে, চলা যাবে। তো যাক, এখন আমরা চলে এসেছি কচুয়াতে। কচুয়াতে দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য, মানে বাসের জন্য। বাসটা আসলেই আমরা রওনা দেবো। আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো। আশা করি থাম্বনেল দেখে অনেকে বুঝেই গেছো, আর যারা বোঝেনি তারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বাড়িতে বেরোনোর সময় যেহেতু ভিডিও করা হয়নি, তাই মাকে আর বড়মাসাইকে দেখিয়ে দিয়ে পরে আমার মুখটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমরা উঠে গেছি বাসে। এরপরে বাস থেকে নেমে আমাদের যেতে হবে আবার অটো ধরতে। তো যাই হোক, দেখো বাসের মধ্যে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তাই হাবড়ায় নেমে একটু ভিডিও করে নিলাম। আর আজকে সরস্বতী পুজোর বাজার, ভিড়টা কিন্তু ভালোই উপচে পড়েছে। তো যাই হোক, এখন আমরা যাবো অটো ধরতে। অটো ধরতে গিয়ে তো হলো আরেক কীর্তি, যেই গাড়িতে আমরা উঠে বসছি সেই গাড়ির অটো চালক বলছেন এখন যাবেন না। তাই এই ঠান্ডার মধ্যে আমাদের বাধ্যতামূলক ভ্যানে উঠে বসতে হয়েছে। যাই হোক, আমাদের কনফিউশনটা আমি দূর করেই দিই। হ্যাঁ, আমি হুট করে মায়ের মন্দিরে সবার মুখে কথা শুনেছি, কিন্তু আসা হয়নি। তাই আজকে আসলাম এবং মাকে দু চোখ ভরে দেখলাম, ভক্তি ভরে পুজোটা দিয়ে গেলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা দেবন সঙ্গীত পরিবেশন করবেন দাঁড়াই। রাকেশ সাহা কে আছেন? রাকেশ সাহা, রাকেশ সাহা আছেন, আপনি নম্বর পাবেন। মন্দিরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে ছাগল কুকুর এদেরকে ফেলনা মনে করে না। এরা এরা কিন্তু মন্দিরে বসতে দেয়, শুতে দেয়। এরা কিন্তু আমরা প্রসাদ আনার পর থেকে আমাদের পেছনে ছাড়ছিল না। তো ভাবলাম ওদেরকে একটু প্রসাদ দিয়ে নিই, ওরা একটু প্রসাদ খায়। আর তারপরে আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে রাস্তার এপাশে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম মন্দিরের বাইরেটা। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু হাবড়ায় চলে এসো। হাবড়া থেকে অটো স্ট্যান্ডে এসে যে কোনো অটোকে জিজ্ঞেস করবে আমি কুলপুকুর মন্দিরে যাবো, তারা কিন্তু অটো দেখিয়ে দেবে। দেখো, এখানে পুজোর পরে কিন্তু সবাইকে ডেকে ডেকে প্রসাদ দেওয়া হয়, তাই আমরা চলে এসেছিলাম প্রসাদ নিতে। তারপর রাস্তার পাশে আসতে না আসতে দেখি বর্মশাই গাড়ি দাঁড় করিয়ে রেখেছে সেই অটোওয়ালাটাই। মানে আমরা আসার সময় যে অটোতে উঠে বসেছিলাম আর অটো চালক বলছিল এখন যাবে না, সেই অটোলাই আমাদের ভাগ্যে পড়লো। নিজে কপালটা খারাপ,
ইনি অটো চালক না পাগল আমি সেটাই বুঝতে পারছি না। গাড়িটা এত খারাপভাবে চালাচ্ছিল যে অটোতে যে কয়জন আমরা বসেছিলাম সবাই এর নামে কমপ্লেন করেছি। কারণ রাস্তাঘাটে এরকমভাবে জোরে চালালে অ্যাক্সিডেন্ট তো হবেই। উনি কিন্তু সবসময় সব কিছুর সঙ্গে ওভারটেক করতে যায়, সাইকেল হোক, বাইক হোক, যে কোনো গাড়ি। তো এরকম তো চালানো উচিত না। ওনাকে বলার পরেও উনি কথা শোনেননি। তো আমি তো ঠাকুরকে ডাকছি আর কখন যে নামবো আমি সেটাই ভাবছি গাড়ি থেকে। এবার অটো থেকে নেমে আমি চলে এসেছি কাকার দোকানে ফুচকা খেতে। তাই জন্য লোকটা সামলাতে পারিনি, একটু বেশি বেশি করেই ফুচকা খেয়ে নিচে। খাওয়ার পরে মনে পড়লো ভিডিও করার কথা। তো যাই হোক, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, মজা আনন্দ সবই হলো। এবার তাড়াতাড়ি করে আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ রাতও হয়ে গেছে আর বাড়িতে গিয়ে কিন্তু রান্নাও করতে হবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আমার গলার ভয়েসটাকে সবাই একটু ইগনোর করো, কারণ ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো। তো তার জন্যই দুদিন ছাড়তে পারিনি ভিডিও, তাই ভাবলাম আজকে যতই কষ্ট হোক দেরি হোক ছেড়েই দিই। তো এদিকে একটা ঘুরে গেছে ছোটোখাটো, আর পরে দেখে আরেকটা অটো চলে আসছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আজকে মায়ের হাতে স্পেশাল একটা ভর্তা খাবো, সেটা হচ্ছে বেগুন ভর্তা। এটার ভিডিও আমি অবশ্যই কালকেই ছেড়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিও। আর এদিকে এই যে ভাত হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে। তো আজকে খাওয়া দাওয়াটা কিন্তু জমে যাবে। আর রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই টেস্টি হয় খেতে। তারাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছিল, বেগুন ভাজাটা যখন আমরা তুলছিলাম একটু তেল শুদ্ধ তুলে ফেলেছি, মানে এই ভুল কাজটা আমিই করেছি, নয়তো আর এত তেল তেল হতো না। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো পরে অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।